আগামী নভেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। 2025 সালের নভেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভালো কাটবে, কারণ কিছু রাজযোগ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে পারে। আজকের আলোচনার বিষয় মাসিক রাশিফল এবং গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করব। তাই গ্রহের গোচরও বলবো। প্রত্যেকটা মাসিক রাশিফলেই কিন্তু আমি গ্রহের গোচর আগে বলি, তারপর বিস্তারিত আলোচনা করি, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই এই আলোচনা। আপনার অর্থ কেমন যাবে, আপনার স্বাস্থ্য, আপনার শত্রু, আপনার সমস্ত কিছু এই গ্রহের গোচরের উপর থেকেই আসে। ভালোবাসা, পড়াশোনা, চাকরিতে সফলতা সবটাই কিন্তু আমি আলোচনা করি বোঝানোর জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং এই আলোচনাগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আপনি কানে শুনে নেবেন আর আপনার সাথে সব অটোমেটিক ঘটে যাবে, তা কিন্তু নয়। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, আপনার জীবনে অ্যাপ্লাই করাটা আপনার কাজ। তাহলে আসুন সবার আগে দেখি এই নভেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে, তারপর বিস্তারিত আলোচনা করব। এই নভেম্বর মাসের শুরুতেই দেখতে পাবো 2 নভেম্বর শুক্র গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে, আর সেখানেই তৈরি করবে মহারাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ। এটা অতি শুভ ফল দেবে। এরপর 16 নভেম্বর রবি সেও রাশি পরিবর্তন করবে, বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 23 নভেম্বর বুধ গ্রহ সেও রাশি পরিবর্তন করবে তুলা রাশিতে। 26 নভেম্বর শুক্র গ্রহ আবারও কিন্তু বৃশ্চিক রাশিতেই প্রবেশ করবে। আর 28 নভেম্বর শনিদেব সে কিন্তু মার্গী হবে। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আর্থিক, স্বাস্থ্য, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আর্থিক দিক থেকে বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, শুধু খরচটা আপনাকে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু এই ইনকামটা আপনি ধরে রাখতে পারবেন। যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার ইনকাম যথেষ্ট ভালো থাকবে। ভালো ইনকামটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। যদি বেসামাল খরচ হয় তাহলে আর এই ইনকাম বেড়ে খুব একটা লাভ কিন্তু হবে না। তাই আপনি চাইলে এটাকে অবশ্যই খরচা আটকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। কিন্তু স্বাস্থ্য আপনার কিছুটা সমস্যায় ফেলতে পারে, স্বাস্থ্যটা আপনার সাথ দেবে না। সেখানে দাঁড়িয়ে শরীরের যত্ন নেওয়াটা অবশ্যই আপনাকে নিতে হবে, তা না হলে আপনি কিন্তু অসুস্থ বা অর্থ আপনার নষ্ট হতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এবং যারা বেকারত্বে ভুগছেন, বেকারদের জন্য বলবো নিজস্ব কিছু করার চেষ্টা যদি আপনার থাকে বা বহুদিন ধরে ইচ্ছা, এই নভেম্বর মাসে করে ফেলুন। আপনার নিজস্ব ব্যবসা আপনি করতে পারেন, সফলতা আসবে। চাকরির জন্য বসে থাকলে এই মাসে কেন, এই 2-4 মাসের মধ্যে চাকরি আপনার নাও হতে পারে। তাই নিজে কিছু করার চেষ্টা করলে নভেম্বর মাস ভীষণ শুভ। তাই আমি বলবো যদি সম্ভব হয় যেকোনো কিছু আপনি শুরু করতে পারেন। বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে। সময়টা নভেম্বর মাস যথেষ্ট শুভ থাকছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ, পড়াশোনায় মন বসবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য শুভ, যোগাযোগ করলে বিবাহ সম্পূর্ণ হতে পারে বা পাকা কথা হয়ে যেতে পারে। যেটা বহুদিন ধরে আপনি কোনো রকম রাস্তা খুঁজে পাননি, চেষ্টা করে গেছেন, সুযোগ আসেনি, যোগাযোগ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভালো সময়। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। লাভ রিলেশন আপনাদের মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকে যেতে পারে, সেখানে দাঁড়িয়ে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। তবে কন্ট্রোলটা আপনার হাতে। আপনি যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে এটা সম্ভব। আপনি এই সমস্তটাকেই সবকিছু চালহাট করে দিতে পারবেন। আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে যে কথাগুলো বললাম এটাই হবে। অর্থাৎ লাভ রিলেশনে খুব একটা ভালো সময় নভেম্বর মাস থাকবে না। আর আপনারা অ্যালার্ট থাকলে অবশ্যই ভালো করে নিতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি যথেষ্ট শুভ। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং নানাভাবে উপকৃত হবে। কিভাবে? দেখবেন আপনাদের সম্পর্কটা এতটাই মজবুত হবে, আপনারা
আপনাদের মতো করে চলতে পারবেন এবং সুখী এবং ভীষণভাবে হ্যাপি থাকতে পারবেন। তাই লাভ রিলেশনে যতটা সমস্যা, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ততটাই বৃদ্ধি পাবে। এটা অবশ্যই আপনাদের জন্য শুভ। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু 50% জাতক জাতিকাদের মিলবেই মিলবে। আর 50% নাও মিলতে পারে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আলোচনায় আমি এই কথাগুলো বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।